সম্মানিত উপস্থিত মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত আমার হিন্দরদি ইসলাম প্রিয় কোরআন প্রিয় ভাই সকল, পর্দার অন্তরে আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অধ্যকার 14ই শাবান 1546 হিজরি এবং আজকে পহেলা ফাল্গুন 1431 বঙ্গাব্দ, অধ্যকার 14ই ফেব্রুয়ারি 2025 সাল শুক্রবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করেছেন বলেই আমরা আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর ঘরে এসে বসতে পেরেছি এবং দুই চারটে কথা বলা এবং শুনতে পারতেছি। এটা হলো মনিবের করুণা এবং দান। আমরা প্রত্যেকে মনিবের শানে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বড় দয়াবান মহিম, কালের আবর্তনে সময়ের ঘূর্ণনে আমাদের মাঝে অতিশয় সন্নিকটে এসে গেছে আমাদের জন্য একটা মহান মাস, পবিত্রতম রমজান মাস। সবাই আলহামদুলিল্লাহ বলি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। যত শুকরিয়া আদায় হবে তত রহমত করুণা বেশি হবে, বেশি না কম? বেশি। যত বেশি শুকরিয়া আদায় করা যায়। আচ্ছা ভাই বলুন দেখি, আপনার আমার যে হায়াত, আমার আপনার এই বয়সী, বৃদ্ধ বয়সী, মাঝ বয়সী অনেক দুনিয়া থেকে চলে গেছে। যারা চলে গেছে নারী এবং পুরুষ কেউই চলে যাওয়ার পর ন্যাক কাজ করার কোনো সুযোগ আছে? নেই। যতদিন আপনার দেহে প্রাণ আছে ততদিন আপনি প্রাণ ভরে আল্লাহকে ডাকতে পারবেন, নিজেকে আল্লাহর পথে নিতে পারবেন, নৈকট্য অর্জন করতে পারবেন, সহি নিজেকে সঠিক পথে আনার একটা রাস্তা বের করতে পারবেন। কিন্তু আপনি যখন চলে যাবেন, এ ভুলে ভরা জিন্দেগি নিয়ে আপনাকে হিসাব নেওয়া হবে, তখন আর আপনি চাইলেও এই পৃথিবীর বুক আর দেখা যাবে না, দেখার কোনো আর সুযোগ থাকবে না। আল্লাহ বলবেন যে তোমাকে তো আমি পাঠাইছিলাম, আর তোমাকে পাঠানোর পর শুধু তোমাকে পাঠাইছি তাও নয়, তোমাকে সঠিক পথে নেওয়ার জন্য আমার যে গাইডলাইন, গাইড বুক এবং যে রাস্তা, যে পথিক দরকার, সে পথিকগুলো আমি পাঠাইছি তোমাদেরকে সঠিক পথে নেওয়ার জন্য। কিন্তু তুমি তো কি কানে জায়গা দাও নাই। আর কানে না জায়গা দেওয়ার কারণে গত জুমায় বলছিলাম না যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তা আমরা এই যে নিজেকে নিজে সঠিক পথে আল্লাহর দেওয়া অন্তঃকরণ, এই অন্তঃকরণটা, এই অন্তরটা দিয়েছেন আল্লাহ পাককে চেনার জন্য। কিন্তু আমরা আল্লাহকে চেনার কাজে যদি না খাটাই, সেটার জন্য দায়ী কে? আমি আর আপনি না? আল্লাহ আমাকে দেখাইছে। আমি অনেক সময় বলি যে সদাই কেনাকাটার সময় আমি অনেক এক্সপার্ট, নিজেকে নিজে খুব পণ্ডিত ভাবি এবং কি মানুষের কাছে দিব্যি বলেও বেড়াই যে না আমি ঠকি না, জামা কাপড় কিনতে যাইও আমি ঠকি না, যে কোনো কিছু এই যে ব্যবহৃত যেই কোনো প্রয়োজনীয় জিনিস কিনতে আমি ঠকি না, ইনশাল্লাহ আমি জিতি। কিন্তু এই জিতা তো দুনিয়ার উপরে শেষ। আপনি আখিরাতের জন্য যে জিতা, কোরআন যে পথ আপনাকে দিয়েছে, পথে যদি আপনি না থাকেন, কোরআনের পথে যদি আপনি কাজ না করেন, তাহলে এইটাই হবে সবচেয়ে আপনার জন্য ভরাডুবি। এখন বলতে পারেন যে বর্তমান প্রেক্ষাপটে আমি কোরআনের পথে থাকতে গেলে তো বিপদ আছে, তো তাহলে এই বিপদ তো আমাকে গ্রাস করবে। যেমনটি বিগত অনেক বছর পর্যন্ত কেউ কথা বলতে পারে না, বিপদ আছে। কিন্তু বিপদ থাকলেও আল্লাহ তো সেই বিপদ সম্পর্কেও বলছেন, আল্লাহ জানেন যে বিপদ আছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন, তার পাশাপাশি আল্লাহ পাক নমরুদকে নাও তো পাঠাইতে পারতেন না?
যা আমার নবী চষে বেড়াবে, মানুষকে দিনের দাওয়াত দিবে, আমি নমরুদ নামীয় এইরকম কাফেরকে রাখবো না। আল্লাহ পাক নমরুদকে দিয়া ইব্রাহিম আলাইহিস সালামকেও পরীক্ষা করছেন যে আমার নবী, দেখি আমার নবী কতটুকু আমার পরীক্ষা উত্তীর্ণ হয়। যদি পরীক্ষা উত্তীর্ণ না হয় তাহলে তো সে নবী এরা পাবে না, তার মর্যাদা পাবে না। পরীক্ষা উত্তীর্ণ হয়েছে বলিয়েই তো তার একটা শান, খলিল উপাধি দিলেন এবং কোরআনে ঘোষণা করে দিলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলমানদের জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিয়ে দিলেন। তো এটা কি চারটিখানে এমনিতেই দিয়ে দিছে না। কথিত আছে, ইতিহাস প্রমাণ করে, কোরআন প্রমাণ করে যে যখন নমরুদ ভাবলো যে আমাদের বড় বড় মূর্তিগুলা ভেঙে ফেলছে ইব্রাহিম, না ইব্রাহিমকে তো আর ছেড়ে দেওয়া যায় না, তাকে বড় আকারের একটা শাস্তি কি করতে হবে, দিতে হবে। তো এখন তার রাজদরবারে ঘোষণা করে দিল যে তার জন্য একটা বিশাল একটা গর্ত খোদা হোক আর সেখানে তোমরা আগুনের ব্যবস্থা করো। একবারে লিলিহান আগুন তৈরি করলো, এতে করে মাসকে মাস চলে গেল আগুন তৈরি করতে। তাকে কি করবে, পোড়াই ফেলবে। এখন আগুনের লেলিহান অনেক দূর থেকে কি ও কাছে যাওয়া যায় না, এরকম আগুন। এখন কয়েকদিনকে হ্যাঁ এবার সময় হয়েছে, এবার ইব্রাহিমের সেখানে কি ফেলে দেব। কেন ফেলবে? ওই যে সেই মূর্তিগুলা তাদের যাকে খোদা দাবি করতো খোদাগুলা ভেঙে ফেলছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে দেখো তোমরা নিজের হাতে গড়া এই মাটির তৈরি মূর্তি বানাও, এটা তো কারো ক্ষতি করতে পারে না, আবার কারো উপকারও করার কোনো ক্ষমতা নাই, আছে নাকি? আমরা যদি নিজে যদি একটা হাতুড়ি বানাই লোহা দিয়ে, লোহারও অনেক মূর্তি আছে না, কোষ্ঠী পাথরের অনেক মূর্তি আছে না, দামি পাথর দিয়ে তৈরি করছে। মানে শয়তানেরা যত টাকা পাইছে সব বেহুদা পথে কাটাইছে, সঠিক পথে এরা কি ব্যয় করে নাই। তা আগুন তৈরি করে দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি তো ভেঙে ফেলছি কিন্তু বড় মূর্তিটা রেখে দিছে। কয়েকদিন কি তোমরা বড় মূর্তিটাকে জিজ্ঞেস করো কে ভেঙেছে, কয় না সে তো, তারা এবার অবাক, কয় এটা কি কথা বলতে পারে না। তো যে কথা বলতে পারে না, যে তার সাঙ্গপাঙ্গ সব মেসমার করে ফেলা হয়েছে তার সামনে, সে এটার কোনো পাল্টা জবাব দিতে পারলো না, তো তোমরা তার পূজা করো কিভাবে? কিন্তু যারা বাতেনপন্থী, যাদের কপালে ইসলাম নেই, আপনি শত নমুনা শত নিদর্শন দেখানোর পরও তাদের টনক নড়বে না, কারণ আল্লাহ পাক তাদেরকে মঞ্জুর করে নাই। বরং তাদের কি আরো বদ্দিনী হাইসিয়ত, তাদের শিরকি মনোভাব আরো কি তাজস্কিয়তা দেখায়। এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে সূরা বাকারা বলছে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে যে বিমারি, কয় আমাকে না চেনার কারণে যখন তারা অপসংস্কৃতি লেগে যায়, যখন আমার হকপন্থীদেরকে তারা বিভিন্ন রকমের জ্বালাতন করে, আমি তাদের এই অন্তঃকরণের বিমারিটাকে আরও বাড়াই দিই, যার প্রেক্ষিতে তাদের দুষ্টামি, তাদের চলচাতুরি, তাদের হারামি, তাদের অন্যায়, তাদের উচ্ছৃঙ্খলতা আরও বেড়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ। বর্তমান প্রেক্ষাপটে এরকম আছে কিনা? নাই, আছে না? অন্যায় করে কেউ বাধা দিলে অন্যায় আরও কি বাড়ায় ফেলে, দাবানলের মতো। দেখেন না আমেরিকাতে উপর থেকে পানি পড়তেছে, আগুন আরও কি বেড়ে যাচ্ছে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ ধরলে তার কোনো রক্ষা নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের তৈরি করা আগুনে ফেলবেন, তো কিভাবে ফেলবে? তো শয়তানেরা আবার বুদ্ধি দিল, কয় না এটা তো কাছে কিনারে তো যাওয়া যায় না, এত লিলিহান, এই কাছে কিনারে তাকে ফেলবে কে? একটা কাজ করে, একটা সরকার তৈরি করো, তাকে সরকার মাধ্যমে ঘুরাইয়া ওখানে কি কৌশল করে ফেলা হবে। যেই কাজ সেই কথা, সরকার তৈরি করলো, ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে সেখানে নিক্ষেপ করতেছে। আর তখন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতেছে। কি পরীক্ষা করতেছে? জিবরাইল আমিন আসি বলল ইব্রাহিম আলাইহিস সালামকে যে হে নবী, আপনি যদি বলেন আমি আমার ডানা দিয়ে এই নমরুদের অগ্নিকে কি করে ফেলবো, সারখার করে ফেলবো। নূরের তৈরি ফেরেশতারা যদি ডানা দিয়ে ফিটায় আগুন থাকে? থাকে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, তা কি করিয়া হয়? আমি তো এমন রবের ইবাদত করি না যেই রব সচক্ষে আমাকে দেখেন, আমার অবস্থা সম্পর্কে সেই খ্যাত নয়। এমন রবের তো আমি ইবাদত করি না, আমি তো ওই রবের ইবাদত করি যেই রব আমাকে দেখেন, সামিউম বাসির,
তিনি শুনেন এবং দেখেন, প্রত্যক্ষ করেন। ওই রবের ইবাদত করি, সুতরাং কোনো সাহায্য আমার কারো প্রয়োজন নাই। আল্লাহু আকবার। তখন আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার করে দিলেন, কুলিয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে নোটিশ করে দিলেন, এ আগুন খবরদার, আমার খলিলের পশম জ্বলা যাবে না, নাতিশীতোষ্ণ করে দাও আগুন রে, তুমি ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা হইও না আমার খলিলের যেন ক্ষতি না হয়, না গরম না ঠান্ডা, নাতিশীতোষ্ণ হয়ে গেলেন। সুতরাং আগুন অর্ডার কার মানলো? কার অর্ডার মেনেছে? আল্লাহর অর্ডার মেনেছে। আমি আপনি যদি আল্লাহর অর্ডারকে পূর্ণাঙ্গভাবে ধারণ করি, আল্লাহর অর্ডার যদি আমি মেনে নেই, আল্লাহ রাব্বুল আলামিন জালিম দেবে, জালিমের সাথে জালিমের পদাচরণ চলবে, জালিম অন্যায় করবে, তখন আপনি কিভাবে দিনের কাজ করবেন? তাও আল্লাহ রাব্বুল আলামিন আজকাল নয়, ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতি বিল হাসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হিকমতের সাথে তুমি কাজ করো। তোমাকে তো দিনের দাওয়াত দিতে এমনটি বলা হয় নাই, তরবারির আঘাত করে তুমি মানুষকে দিনের প্রতি দীক্ষা দাও, এমন কথাও তো বলা হয় নাই। আছে না অনেকেই, আরে আনখনতা দে মারি, কিসের কান্নাকাটি, দে লাগাই দি। কিন্তু এরকম না, আল্লাহ বলছে তুমি হিকমত এবং কৌশল অবলম্বন করো, আমার দিনের জন্য কৌশলে তুমি কাজ করে যাও। তুমি আঘাতপ্রাপ্ত হবে, সেটাও তুমি কি প্রতিহত করো কৌশলে। বলেন না সুবহানাল্লাহ। রমজান মাস আসতেছে, একটা পবিত্র মাস, আমরা ইস্তেকবাল করতে যাচ্ছি। এখন এই রমজান মাস আমরা ইস্তেকবাল করতে যাইয়া যদি মনে করেন আপনারা যে এই আপনারা নিজের মন গড়া মোতাবেক জিন্দেগি যাপন করবেন, তাহলে রমজানকেই আপনি বরণ করা হলো না। রমজান মাস আসার সাথে সাথে এই মাসও রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এমনভাবে সিয়াম সাধনা মগ্ন থাকতেন যেন মনে হয় যেন কি আর রোজা ছাড়বেন না, সিয়াম সাধনা ছেড়ে দেবেন না। আবার শেষ দিগন্তে এসে যখন রমজানের নিকটবর্তী হয়ে যাবে, তখন রমজানের গুরুত্ব বোঝানোর জন্য রোজা ছেড়ে দিতেন, মনে হয় যেন তিনি আর রোজা রাখবেনই না, এমন অবস্থা থাকতো। কিন্তু রমজান মাস এমন একটা মাস, এই মাস পবিত্র কোরআন আমাদের আপনার জন্য নাজিল করা হয়েছে। আপনি যখন কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন তুমি কখন এই পৃথিবীতে এসেছ, কোরআন আপনাকে বলছে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পবিত্র এই রমজান মাসেই অবতীর্ণ করেছেন মানুষের মাঝে। কোরআন শরীফ নয়, এটা কোরআন মাজিদ, কোরআনুল কারীম, কোরআনুল হাকিম। আমরা যে কোরআন শরীফ বলি, এই শরীফটা কিন্তু কোরআনে কোথাও আসে নাই। কোরআনের নাম নিয়ে কোরআন এসেছে কোরআনুল হাকিম, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ। যেমন সূরা বুরুজের ভিতরে আল্লাহ পাক বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নাম বলে দিচ্ছেন যে এটা হলো সে অতি উত্তম সেই কোরআনুল মাজিদ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজের সুরক্ষিত ফলকের ভিতরে লিপিবদ্ধ করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন লৌহে মাহফুজের ফলকের ভিতরে কিভাবে লিখেছেন সেটাও আল্লাহ আলামু বিমুরাদি, আল্লাহই ভালো জানে। এটা কি স্বর্ণাক্ষরে লিখিত আকারে লিখছেন নাকি সেটা ফলকের ভিতরে আল্লাহর ব্যবস্থাপনায় কিভাবে রেখেছেন সেটাও আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। কিন্তু সেটা আল্লাহ পাক কোরআনুল কারীমটাকে কি লৌহে মাহফুজের ভিতরে সংরক্ষণে রেখেছেন। আল্লাহ পাক বলছেন পবিত্র কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তুমি কোন ভাষায় পৃথিবীতে এসেছো, বলবে কি কোরআন আপনাকে আমাকে অকপটে জবাব দিয়ে দিবে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। কোরআন বলে দিচ্ছে যে আমাকে মনিব
আরবি ভাষায় এই পৃথিবীতে পাঠিয়েছেন। যেহেতু নবী ছিলেন আরবি, যদি নবী বাংলাভাষী হতেন তাহলে কোরআনটা বাংলা ভাষা অবতীর্ণ হইতো, যদি পার্সি ভাষাবিদ হইতেন তাহলে পার্সি ভাষা অবতীর্ণ হইতো। নবী যদি যে ভাষায় নবী নিয়ে আসতেন ওই মাতৃভাষা নিয়ে এই পৃথিবীতে কোরআন আগমন করতে পারেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই পবিত্র কোরআন এসেছে রমজান মাসে, আর আমরা অনেকেই এমন আছি রমজান মাস আসে কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই, বেশি বেশি করে, কারণ আপনি একটা হরফের বিনিময় 10টা করে আপনার নেকি লেখা হয়, আর কোরআনে 700 গুণ তার চেয়েও বেশি, বলেন না সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ পাক বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার, আর এটার যা এটার প্রতিদান, এটার প্রতিফল আমি নিজ হাতে বর্তন করব। তা আল্লাহর নির্দেশ পালন করলে পরে আল্লাহ কেমন যা দেবেন সেটাও আল্লাহ আলাম, সেটার কোনো তুলনা করা যাবে না। এটার হিসাব লিখে রাখার মতো নয়, আল্লাহ মানুষকে বেহিসাবে দেবেন। তবে রমজানটা হইতে হবে নিখুঁত। আজকে নিসফে শাবান, এটাকে আমরা অনেকভাবে এটাকে উপস্থাপন করি। কেউ বলি যে কি লাইলাতুল বারাত, তারপরে কেউ বলি শবে বরাত, সব মানে রাত্রি, বারাত মানে ভাগ্য নিরূপণের রাত্রি। তা আসলে মূলত নিসফে শাবান একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট। তারপরে রাত্রিটা ঠিক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে শোয়া ছিলেন। এমত অবস্থায় সেখান থেকে উঠে চলে গেলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে তালাশ করতেছিলেন যে নবীজি কোথায় গেলেন। যাই দেখতেছেন তিনি তারপরে কবরস্থানে দাঁড়িয়ে জিয়ারত করতেছেন আর মুনাজাতে, তারপর আল্লাহর দরবারে মৃত ব্যক্তিদের জন্য কান্নাকাটি করতেছেন জান্নাতুল বাকিতে। তখন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে তালাশ করতেছেন এটা আজ করতে পেলেন নবীজি। নবীজি জিজ্ঞেস করলেন, কি আয়েশা তুমি কি কাকে তালাশ করতেছো? বললেন, হে নবী আমি তো আপনাকেই তো তালাশ করতেছি। আল্লাহ রসুল বললেন, আজকে কি কোন রাত্রি তুমি জানো? আজকে হচ্ছে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি, নিসফে শাবান। আজকে রাত্রিতে আল্লাহ পাক অনেক কিছুই কি বান্দার জন্য নির্ধারণ করেন। সুতরাং তোমরা কি করো, আল্লাহর দরবারে সাড়া দাও, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করো, নিজের জন্য দোয়া করো। তো সুতরাং আজকের এই রাত্রিতে আমরা নিজেকে নিজে আল্লাহর পথে, শুধু আজকে রাত্রি না, এইভাবে প্রত্যেকটা রাত্রিতেই ন্যূনতম আপনি কিছুটা সময়, কিছুটা রাত্রি আল্লাহর রাখে বরাদ্দ দেওয়া উচিত। যেহেতু আপনি আমি এই পৃথিবীতে কেউ টেকসই নয়, কেউ স্থায়িত্বের প্রতীক নয়। আল্লাহ পাক তো কোরআনুল কারীমের ভিতরে বলেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নফস, প্রত্যেক রূহই মৃত্যুবরণ করবে, কেউ মৃত্যু থেকে বাঁচতেই পারবে না। একমাত্র সব কিছুই কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ পাক যে বলছে যে সব কিছুই কি হয়ে যাবে, পানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, মেচাকার হয়ে যাবে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ওয়াজিহতটাই থাকবে বলবৎ। অর্থাৎ আল্লাহ ছাড়া আর পৃথিবীতে আসমান জমিন সব কিছুই ধ্বংসপ্রাপ্ত হবে, শুধুমাত্র একমাত্র আমাদের রব, আমাদের মনিব, আমাদের আল্লাহ থাকবে। সে আল্লাহর নির্দেশ পালন করা প্রত্যেকের উপরে কি ফরজ। তাহলে আল্লাহর নির্দেশ পালন করার জন্য আমরা রেডি তো ইনশাআল্লাহ। বেশি বেশি করে আমরা ইবাদত বন্দেগী করব, কোরআন তেলাওয়াত করব। আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উত্তম ইবাদত হচ্ছে তেলাওয়াত। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে নিজের চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দরখাস্ত করবেন কোরআনের উসিলায় যেন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ক্ষমা করে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পবিত্র কোরআনে কারীম হচ্ছে মানব মুমিন ব্যক্তিদের জন্য শিফা স্বরূপ। বলেন সুবহানাল্লাহ, মুমিনদের জন্য শিফা। এটা হাযা বায়ানুল লিন্নাস। কোরআন কিন্তু স্পেসিফিক, এটা কোনো মুসলমানদের সম্পদ নয়, এটা তামাম বিশ্ব কায়নাতের জন্য, প্রত্যেকের জন্য এই সম্পদ। কিন্তু আমরা এটা নিজের সম্পদ বলে এটা গণ্য করা যাবে না। তবে এই স্পেসিফিক এটা উপকার সাধিত হয় কারা? একমাত্র মুমিনেরা। তামাম বিশ্ব জাহানের জন্য এসেছে তাদেরকে সঠিক পথে
নেওয়ার জন্য লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছে যে তোমাদেরকে তো আমি পাঠিয়েছি। সূরা ইব্রাহিমে আল্লাহ পাক বলতেছেন যে তোমাদেরকে অন্ধকার থেকে ফিরাইয়া আলোর পথ দেখানোর জন্যই আমার আগমন। তো কোরআন এসেছেন আলোর পথ দেখানোর জন্য। যদি সে আলোয় আমি নিজেকে আলোকিত না করতে পারি, সে আলোয় যদি আলোকিত না হয়, যদি আমি অন্ধকারে থেকে থাকি, তাহলে আমাদেরকে কোনো লাভ হবে? সে পরকালীন জিন্দিগিটা আমাদের জন্য অসার হবে। আমরা কেউই চাইব না যে আমাদের পরকালে আমরা এমন অসার জিন্দিগিতে আমরা পড়ি, অসার বিপদে আমরা পড়ি, এমন কেউ চাওয়ার কথা নয়। প্রত্যেকে কোরআন আদলে নিজের জীবনটাকে সুগঠিত করা চাই। মসজিদে, ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে এখন থেকে প্রিপারেশান নেবেন। শুধু এই যে আজকে নিসফে শাবানের রাত্রি নয়, আগামী আপনার এই হায়াতটাতে যেন কোনো রাত্রি কোরআন তেলাওয়াত থেকে বঞ্চিত না হয়। কোনো ফজর যেন বাদে ফজর যেন কোরআন তেলাওয়াত থেকে আমরা কি শূন্য না হই। কোরআন যদি আমার সাথে থাকে, কোরআন নিয়ে যদি আমি থাকতে পারি, তবে আমি মনে করব যে আমি সঠিক পথে আসি, আলোর মুখে আসি। আর যদি কোরআন যদি আপনার ঘর থেকে চলে যায়, তাহলে মনে করতে হবে আপনি একটা অন্ধকারের ভিতরে ডুবে আছেন। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক বলছেন, ওয়ামান ইয়াশু আন যিকিরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। যে কলবটা, যে অন্তরটা আল্লাহর ডাকা থেকে গাফেল হয়ে যায়, আল্লাহর স্মরণ থেকে যে কলবটা গাফেল হয়ে যায়, সেটা হলো শয়তানের উজাড় ঘর। একটা উজাড় বাড়ি, বিরান বাড়িতে যেরকম শয়তান ভূত পেতনির বাসা বেঁধে থাকে, কোনো মমিনের চিহ্ন থাকে না, মমিন মুসলমান সেখানে টেকসই হয় না। যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না, যে দেখে কোরআন তেলাওয়াত হয় না, যে মানুষটা পবিত্র কোরআন তেলাওয়াত করে না, ও উজাড় ঘরের মতো তাকে শয়তান গ্রাস করে ফেলে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায়, দুই জায়গায় না, অনেক জায়গায় বলেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তানের কুপ্ররোচনা থেকে তোমরা বাঁচার চেষ্টা করো। শয়তান থেকে বাঁচতে না পারলে তবেই তো তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। শয়তানের প্ররোচনা থেকে বাঁচার জন্য বেশি বেশি করে আউযুবিল্লাহ পড়ো, আল্লাহর কাছে পানা চাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার। প্রত্যেকটা মুহূর্তে শয়তান থেকে বাঁচা চাই। তাহলে যখন এইভাবেই করে কোরআনের পবিত্র কোরআনুল কারীমের সাথে যখন সম্পর্ক সুনিপুণ হবে, নিবিড় যখন হবে, তবে আপনার আমার নাম হবে মুমিন। মুমিন কখনো পরাস্ত হয় না, মুমিন কখনো হালাক হয় না, মুমিন কখনো বরবাদ হয় না। আর মুমিনদেরকে এই কোরআন দ্বারা তাদেরকে শেফা দেওয়া হয়। আল্লাহু আকবার। তা আমি কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করব, এবং কি বেশি বেশি করে অর্থসহ ন্যূনতম চাইবেন, এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় কোরআনের অর্থসহ তেলাওয়াত। এই যে তাফসিরগুলা, আপনি পূর্ণাঙ্গ তাফসির না পড়েন, শুধু ভঙ্গানুবাদ কোরআনের, তারপরে অর্থটা সহ আপনি অন্ততপক্ষে যদি এই মাসে যদি আপনি এক খতম দিতে পারেন, তাহলে কোরআন শরীফ জানা, কোরআন কারীম জানার সাথে সাথে আপনার মাথায়, আপনার মেমোরিতে ঢুকবে যে পবিত্র কোরআনের অর্থটা কি, আল্লাহ পাক যে এখানে আমাদেরকে কি নসিহত করছেন, কি বর্ণনা করলেন, আমাদের এগুলা জানা দরকার আছে কি না? নাই, অবশ্যই জানা দরকার আছে। তাহলে যদি জানা দরকার হয়, তাহলে এই যে এই রমজান মাস কেন্দ্রিক প্রত্যেকেই এই নিজেকে নিজেই নিবেদন করুন কোরআনের প্রতি। কোরআন যারা শিখতে জানে না, রমজানে একটা মসজিদে একটা বেস তৈরি করুন, যাতে করে কোরআন শিক্ষা দেওয়া হয়। কোরআনের যদি শিক্ষা বিমুখ হয়, তাহলে মসজিদের মুসল্লিদের ভিতরে কি একটা ক্রিয়া সৃষ্টি হয়, আন্তরিকতার অভাব হয়, মানুষের প্রতি একটা মসজিদের প্রতি যে আকর্ষণ সুনিপুণ হওয়ার কথা, সেটা কিন্তু কি ব্যর্থ হয়ে ঘটে। কারণ আপনি তো কোরআন জানেন না, আল্লাহ পাক কি নির্দেশনা দিলেন, কি আপনাকে জানাইলেন তা আপনি জানেন না। তাহলে কোরআন যখন আপনি অর্থসহ পড়বেন, তার আল্লাহর কালামের প্রতি আপনার কি আগ্রহ আরও বেড়ে যাবে। আসুন, যারা কোরআন শরীফ পড়তে, কোরআন মাজিদ পড়তে জানে না, কোরআনুল কারীম যারা পড়তে পারে না, কোরআনুল হাকিম যারা পড়তে পারে না, তাদেরকে পড়াবার একটা ব্যবস্থা করে দেই। মসজিদের ইমাম সাহেব আছে, প্রয়োজনে তার সাথে একান্তে বসে আলাপ করেন যে আমরা রমজানে বেশ সময় আছে, যেমন আপনি প্রত্যেকটা দিন দুপুরবেলা খাইতে যান,
এই যে জোহরের নামাজ পড়ার পর ন্যূনতম নাওয়া খাওয়া নিয়ে আপনারা অন্ততপক্ষে 1 ঘন্টা বা আধা ঘন্টা সময় চলে যায়, সেটা কোরআনের জন্য আপনি ছেড়ে দেন। প্রত্যেকটা দিন জোহরের নামাজ পড়ার পর আপনি ইমাম সাহেবকে নিয়ে কোরআনের তালিমে বসে যাবেন। যারা পড়তে পারেন না তারা পড়া শিখবেন। 1 মাস যদি আপনি এই পবিত্র কোরআনুল হাকিমের দিকে যদি আপনি শ্রম দেন, তাহলে আপনি দেখবেন যে ন্যূনতম আপনার কোরআনের একটা জ্ঞান আপনার অন্তঃকরণে ঢুকে যাবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র পৃথিবীর উপরে একটি মাত্র অথেন্টিক বাণী, যেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীম, এটার হিফাজতকারী আল্লাহ। আপনি দেখেন পৃথিবীর উপরে যত রকমের তারপর বই পুস্তক ধর্মগ্রন্থ আছে না কেন, কোনো ধর্মগ্রন্থের অদ্যাবধি পর্যন্ত কোনো হাফেজ বের হয় নাই। একমাত্র শুধুমাত্র আমাদের এই পবিত্র কোরআন, যে আল্লাহ পাক প্রদত্ত একটা অমীয় বাণী, আল্লাহ প্রদত্ত একটা মহাবাণী, এই কোরআনুল হাকিম, এটা নিঃসন্দেহে প্রমাণ করে যে বর্তমানে লক্ষ নয় কোটি কোটি হাফেজ বিরাজ করতেছে। তো সুতরাং আমরা কোরআনের প্রতি পথের প্রতীক হই, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি। আজকে রাত্রে আল্লাহর কাছে পানা চাইবেন। 3 জন ব্যক্তি আজকে আল্লাহর রাখে, সে যদি পুরা রাত্রি ইবাদতও করে তার ইবাদত মঞ্জুর হবে না। কোন কোন ব্যক্তি? যে সরাসরি আল্লাহর সাথে শিরিক করে। আমরা কথায় কাজে বিভিন্ন অ্যাঙ্গেলে শিরিকে আমরা লিপ্ত আছি কিনা? না নাই, আছি। আমি সম্ভবত 2001 কি 2005 ভিতরে বাইজিদ বোস্তামি আমি গেলাম দেখার জন্য। আপনি কোনো পীর সাহেবের খানকায় বা তার ওখানে জিয়ারতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া সওয়াব নাই। গতানুগতিকভাবে আপনি ওখানে গেছেন বিভিন্ন যে কোনো কারণে, ওখানে যা আপনি জিয়ারত করতে পারেন, কোনো বাধা নেই। শরীয়ত আপনাকে জিয়ারত করার জন্য, একজন হক্কানি পীর বুজুর্গকে তারপরে জিয়ারত করা, তার জন্য দোয়া করা, এটা হক একজন মুমিনের উপর। তা আমি যাওয়ার পর দেখতে পেলাম, এটা তো অনেকটা যারা গেছেন দেখছেন নিশ্চয়, অনেকটা পাহাড়ের উপরে যাই দেখলাম একটা গাছের ভিতরে হরেক রকমের সুতা দিয়ে বাঁধা, বিভিন্ন রকমের সুতা এবং পাথর কি বেঁধে রেখেছে। তো আমি ওখানে দায়িত্বে নিয়োজিত যারা, তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই কী ব্যাপার, এই গাছটার এই অবস্থা কেন, এতগুলো সুতা দিয়ে বারবার এই যে এটাকে পেঁচায় রাখা হয়েছে, তার কারণটা কি? তো ওখানকার স্থানীয় যারা আছে তারা বলতেছে দেখি যে এখানে মানুষের নিয়ত করে কি করে এই সুতা বেঁধে যায়। আমি কেন নিয়তটা কী জন্য হয়? কারো আর্থিক অবনতি, মানে টাকা পয়সা হয় না, সে এখানে সুতা বেঁধে যায়, নিয়ত করে যে আল্লাহ এই উসিলার জন্য তাকে কি করে, এই যে আর্থিক স্বচ্ছন্দতা দান করে। কারো বিয়ে হয়েছে আজকে 7-8-10 বছর, কোনো বাচ্চা কাচ্চা হয় না, এখানে এই গাছটাতে সুতা বেঁধে গেলে নাকি তাদের বাচ্চা হয়। তারপরে কেউ আছে পড়াশোনা করছে, তারপরে চাকরি হয় না, এখানে আসি সুতা বেঁধে যায় নিয়াত করে বাইজিদ বোস্তামিতে, তো নাকি তাদের চাকরিও। বলেন না, নাউযুবিল্লাহ। সুতা বান্ধাতে যদি আপনার চাকরি হয়, তাহলে এই সুতাটাই হলো আপনার কি রিজিক, আর রিজিকের মালিক কে? আল্লাহ। তা আপনি মনে করলেন কি সুতাটাই আপনার রিজিক? ওখানে বাইজিদ বোস্তামিতে গাছে মূলত আপনার এই ষড়যন্ত্রের কারণে গাছটার ফাঁস হয়ে গেল, গাছটা আর বাড়তে পারতেছে না। সুতায় বাঁধার পর অনেক সুতার আবদ্ধ একদম পুরো মানে একটা মোটা হয়ে গেছে আস্তরণ। বলেন না, নাউযুবিল্লাহ। আপনি যদি আপনার নিয়াতকে নিয়ে যদি মনে করেন যে আমার এই সুতা বাঁধাতে তারপরে যে কিনা কয় এই আমার বাচ্চা হবে, আপনি যদি মনে করেন যে ইমাম সাহেবকে জুমার দিন যদি আমি 1000 টাকা দিয়ে আমার একটা স্বাচ্ছন্দ্যতা আসবে, বলেন না, নাউযুবিল্লাহ, আপনি সরাসরি শিরক করলেন। হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়া সুন্নাত, নিষেধ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে বলছেন, কিন্তু আপনার নিয়াত, আপনার বিশ্বাস, আপনার ইয়াকিন, আপনার আকীদা যদি এমন হয় যে আমি এটা তারপরে যে হুজুরের থেকে পানি পড়া নিলে পরে আমার বাচ্চা হবে, হুজুরের থেকে পানি পড়া নিলে পরে আমার তারপরে কি হবে, সন্তান জন্ম নেবে, তাইলে আপনি শিরক করলেন। পানি পড়া নিতে পারেন, তারপরে হয়তো বদনজর লেগেছে, এটার জন্য যে আপনি আর ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ পাক আল্লাহর কালাম দিয়ে হুজুর পানি পড়া দিয়েছে, এই উসিলা আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করো। আপনার ইয়াকিনের পরিবর্তন কি থাকবে? আল্লাহ। সব কিছুর উপরে কার স্থান? আল্লাহর স্থান। আমরা হর হামেশা যেই কোনো নামাজ, নফল হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নতে মুআক্কাদা হোক, যেই কোনো নামাজ, খুশুফের নামাজ হোক আর শাস্তের নামাজ হোক, যেই নামাজে হোক না কেন, সূরাতুল ফাতিহার ভিতরে আমরা নামাজেই তেলাওয়াত করি,
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাবুদ রে, ইবাদত করি তোমার, আর সাহায্য চাইলেও তোমার কাছে চাইব। এখন আপনি যদি মনে করেন ইবাদত করেন আল্লাহর সাহায্যটা হইল রশি, রশি দিয়ে আমি ছেলে পাবো, বলেন না নাউজুবিল্লাহ, তাইলে আপনি শিরক করলেন। আপনি যদি মনে করেন যে আমার জীবনের ভিতরে আমার চাকরিটায় আমার যে চাকরি না হইলে আমি উপবাস থাকতাম, তাহলে মনে করেন আপনি শিরক করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়ে দিলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। শিরক থাকার কারণে আপনার কোনো আমল আল্লাহর দরবারে গ্যারান্টেড হবে না, বলেন না নাউজুবিল্লাহ। কোনো শিরক করা যাবে না। দেখুন না, আপনি হজে গেলেন, তালবিয়া পাঠ করতেছেন, পড়েন না লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির আল্লাহ আমি হাজির। এরপরে কি বলতে হয়? লা শারীকা লাক। আল্লাহ বলে হাজির তো তুমি আমার কাছে হইছো, তোমার দেহ মন সব কিছুই নিয়ে হাজির হইছো না, তুমি শুধু দেহটা হাজির হইছে, তোমার মন আমার প্রতি হাজির নাই, অ্যাবসেন্স, গায়েব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উদখুলু ফিস সিলমি কাফা। আপনি রাত্রে ঘুমাইলেন, আর ঘুমানোর জন্য আমাদের এখন যে এই যে শীতকালে তো একটু কম ছিল, এখন প্রচণ্ড মশা বেড়ে গেছে, ঠিক না? তা আপনি ঘুমানোর পর হাতটা আপনার বাইরে, আর পুরো শরীরটা আপনার কোথায়? মশারির ভিতরে। আচ্ছা বলুন তো দেখি, আপনার হাতটা কি মশার কামড় থেকে রক্ষা পাবে? রক্ষা পাবে কি না? না। যদি আপনার এই সাময়িক নিজেকে মশা থেকে নিবৃত্ত করার জন্য, নিজেকে সেভ করার জন্য মশারিটা খাটাইলেন, আর আপনার হাত অথবা দেহের কোনো একটা অংশ মশারির বাইরে থাকার কারণে যদি মশায় আক্রমণ করে থাকে, আপনি যদি পুরাটাই এফেক্টেড হয়ে যান, তাহলে আপনি একজন মুসলিম হয়ে পূর্ণাঙ্গ যদি আপনার জীবনটাকে কোরআনের আদলে যদি নিয়ে না আসেন, তবে মনে করুন তো দেখি আপনি কি নিজেকে নিজে সেভ করতে পেরেছেন কি না? সেভ করতে পারবেন? কখনোই না। কোরআনের আদলে নিজেকে সাজাতে হবে। কোরআনের পক্ষের শক্তি ও পূর্ণাঙ্গ আপনি কোরআনের আদলে ঢুকতে হবে। আপনি মন থাকবে এখানে। এই জন্য যখন তালবিয়া পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা, এরপরে আমরা বলে দিই রাব্বুল আলামিন হাজির হয়েছি, দেহ মন গড়ি সব কিছুই নিয়ে হাজির হয়েছি তোমার দরবারে। মাবুদ রে, স্বীকৃতি দিচ্ছি আমার কাছে কোনো শিরক বলতে কিছুই নাই, কোনো শিরক করা যাবে না। শিরক করলেই বিপদ আপনার, তারপর সকল আমল বরবাদ হয়ে যাবে। আপনি ইবাদত করতে করতে যদি আপনার কপালে দাগও পড়ে যায়, যদি আপনার কাছে এক জর্রা পরিমাণ শিরক থাকে, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্যারান্টেড হবে না। সব কিছুর মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? দিনের মালিক কে? কথা বলার ক্ষমতা দেয় কে? হাঁটার চলার সক্ষমতা দেয় কে? আল্লাহ। সব কিছুই নিয়ন্ত্রণ করেন আল্লাহ। এইটা বিশ্বাস করলেই পরে আপনার ইয়াকিনটা মজবুত হবে। আর ইয়াকিন যখন মজবুত হবে, তখন আপনি যত কাজ করবেন আল্লাহর দরবারে মঞ্জুর হবে। আর যদি মঞ্জুর না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অনেক জায়গায় বান্দাদেরকে শিখাই দিলেন, বান্দারে তুমি হেদায়েত প্রাপ্ত হয়েছ, আমার দেওয়া দ্বীনের প্রতি তুমি আকৃষ্ট হয়েছ, তুমি ঢুকেছ ইসলামের দিকে, ইসলামের দিগন্তে ঢুকে পড়েছ, তবে তুমি এমনটি বলে নিজেকে একেবারে গর্বে ফেটে পড়ো না। তুমি পড়ো রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। পড়ুন না সবাই, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এর মিনিংটা হচ্ছে, এর মানা হচ্ছে, রাব্বুল আলামিন তুমি তো আমাকে ইসলামের প্রতি এনেছ। রাব্বুল আলামিন আমাকে ইসলামে দাখিল করার পর আমার কলবের ভিতরে, আমার অন্তরের ভিতরে কখনো বক্রতা সৃষ্টি করিও না। আল্লাহ কি মানেন, আর অথচ ক্ষুদ্র একটা যে কোনো একটা কথা বলে আল্লাহর এই রুবুবিয়তকে অস্বীকার করে, এরকম আছে কিনা? নাই। সাথে সাথে সেই ইসলাম থেকে খারিজ। এরকম যেন না হয়, এই জন্য আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতে হবে, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, আমার অন্তরের ভিতরে বক্রতা সৃষ্টি করিও না আমার হেদায়েতের পর।
আমাকে তুমি রহমতের চাউনি দিয়ে ঢেকে রাখো। মাবুদ রে, আমাকে যদি বক্রতা সৃষ্টি করে, আমি আবার অন্য জায়গায় আরেকবার বলি না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা, আমাকে তুমি আমার নফসের দ্বারা তারপরে আমি জুলুম করে ফেলছি আমার উপর, তুমি আমাকে কি করো না, ক্ষতিগ্রস্ত করিও না, তুমি আমাকে ক্ষমা করো। শুধু ক্ষমা করলেই চলবে না, তোমার রহমত দিয়ে আমাকে ঢেকে নাও। তাহলে দেখুন, আপনি যদি আমি প্রত্যেকটা যদি এভাবে নতসারে আল্লাহর কাছে যদি পানা চাই, অবশ্যই আপনার আমার মৃত্যুটাও আল্লাহর পথেই হবে। আল্লাহর নির্দেশিত পথে যদি মৃত্যু যদি না হয়, আপনি শত আমলদার হতে পারেন, নিমিষে আপনার আমল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে শিরক থেকে বাঁচার তৌফিকটুকুন দান করুক। আমরা যেন কবরে, মাজারে, যে কোনো জায়গায় কোনো উদ্দেশ্য নিয়ে নয়, একমাত্র আল্লাহকেই আমরা আল্লাহর কাছেই সাহায্য চাই। কোনো মানুষ আমাকে ছেলে দিতে পারে না, ছেলে আল্লাহ দেয়, সন্তান আল্লাহ দেয়, আল্লাহ ছেলে নেয়, আল্লাহ সম্পদ দেয়, আল্লাহ আবার আমার থেকে কেড়ে নেয়। সব কিছু নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। সুতরাং আমরা সব কিছুই আল্লাহর প্রতি রুজু হয়ে যাই। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে একজন খালেস সঠিক মুমিন হয়ে যেন রমজানের লাইলাতুল তারপরে নেসফে শাবানের ইবাদত বন্দেগী করার তৌফিকটুকুন দান করুক, সব আমিন বলি। আমরা অনেকেই অনেক জায়গায় দেখি রাতভর নেসফে শাবানের ইবাদত বন্দেগী করে, ফজরের নামাজের টাইমে আসলে পরে দেখা যায় মসজিদ একদম ফাঁকা। বলেন না নাউযুবিল্লাহ। আপনি রাত্রে যত ইবাদত করেন, যত রাকাত নামাজ পড়েন, সবগুলো নফল, কিন্তু ফজরের নামাজ আপনার জন্য কি ফরজ। কিন্তু আপনি নফল ইবাদত করতে যাইয়া আপনি ফরজটা ছেড়ে দিলেন, ইবাদত কি কবুল হবে? তো যেটা বলতেছিলাম, ইবাদত কবুল হওয়ার জন্য শিরক করা যাবে না, মাতা পিতার অবাধ্য হওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যের হক না হক করা যাবে না, তারপরে হারাম পথে নিজেকে পরিচালিত করা যাবে না, হালাল পথে থাকতে হবে। এই বাকি কাজগুলো থেকে যদি আপনি পরেশ থেকে আল্লাহর দরবারে হাত উঠান, আপনার পরিবারের জন্য দোয়া করেন, দেখবেন আজ না কাল আপনার এটা মঞ্জুর হয়ে গেছে। যদি আপনি শিরকিয়াতের ভিতরে থাকেন, মাতা পিতার অবাধ্য হন, কবিরা গুনাহে লিপ্ত থাকেন, সুদ খান, ঘুষ খান, মানুষের হক না হক করেন, শত নিসফে শাবান আসবে, শত লাইলাতুল কদর আসবে, কোনো ইবাদত আপনার কবুল হবে না। আসুন আমরা নিজেকে নিজে ইসলামের পথে ঢেলে দেই, আমরা সঠিক পথে আসি। সুদ, জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, তারপরে অন্যের ছগলখড়ি, মা বাবার সাথে নাফরমানি, সকল কাজ থেকে ফিরে এসে যেন আল্লাহর খালেস বান্দা হিসেবে মোমেন সার্টিফিকেট নিয়ে যেন কবরে যেতে পারে, ওই তৌফিকটুকুন আল্লাহ পাক আমাদেরকে দান করুক। সবাই আমিন বলি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।